যে কথাটা পক্ষে যায় সেটা মানে, যেটা বিপক্ষে যায় সেটা ছাড়ে। আর কথা বুঝেন নাই? কোরআনের যে কথাটা পক্ষে যায়, হুজুরে আজকে ওয়াজ করছে একদম কোরআন হাদিস দিয়ে, মন মতো হয়েছে, আমি যেভাবে চাইছি এভাবেই হয়েছে, খুব খুশি। আবার যখন হুজুর ওই একই কোরআন হাদিস দিয়ে বয়ান করছে কিন্তু তার বিপক্ষে গেছে, না আজকের বয়ানটা ভালো হয়, হুজুর আজকে ভালো কাজ করে। আর আমাদের দেশের কোন লোক আছে না নাই? এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের কিছু মানে কিছু ছাড়ে। এদের জন্য কি শাস্তি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছে? এক নম্বর, লাহুম ফিজিউম ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদের জন্য লাঞ্ছনা, নাউযুবিল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে তারা অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ঠিক আজকের মুসলমানরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন তাদের সকালেও নাই, কোরআন তাদের দুপুরেও নাই, কোরআন তাদের সন্ধ্যায়ও নাই, কোরআন তাদের ব্যক্তিগত জীবনেও নাই, কোরআন তাদের সামাজিক জীবনেও নাই, কোরআন তাদের রাষ্ট্রীয় জীবনেও নাই, কোরআন তাদের চলাবার্তায় কথাবার্তায়ও নাই, কোরআনের কোনো বিষয় তাদের জীবনের মধ্যে না থাকার কারণে আজকের পৃথিবীর মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। ঠিক কিনা? কোরআনকে ছেড়ে দেওয়া। এজন্য আল্লাহ বলছেন, যদি কোরআন ছেড়ে দাও তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা আছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর শাস্তি, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন শাস্তির দিকে ফেরানো হবে, অর্থাৎ কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এক নম্বর, কোরআনকে আমরা ছেড়ে দেওয়ার কারণে। বলেন কি ছেড়ে দেওয়ার কারণে? পাকিস্তানের একজন বিখ্যাত কবি ছিলেন, তিনি বলেছেন, ও জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর, আজ হাম জলিল ও খার হো তারিকে কুরআন হোকর। সাহাবীদের ইতিহাস তাকিয়ে দেখেন, উমাইয়া খেলাফতের ইতিহাস তাকিয়ে দেখেন, আমাদের পূর্বের মুসলমানদের ইতিহাস তাকিয়ে দেখেন, তারা কোরআনকে গ্রহণ করার কারণে তারা সারা পৃথিবীতে সম্মানিত হয়েছে। তিনি বলেন আজকের মুসলমানরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে সারা পৃথিবীতে লাঞ্ছিত আর অপদস্থ হচ্ছে।